পূর্ণ শক্তি দিয়ে আবারও সক্রিয় হয়েছে হামাস। গাজার উত্তরের ওয়েইট হানন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বিস্ফোরণ ও গুলিতে 5 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে এটি একটি পূর্ব পরিকল্পিত হামলা ছিল। একই ঘটনায় আরও 2 সেনা গুরুতর আহত হয়েছে। ঘটনার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, যেখানে তিনি যুদ্ধবিরতির একটি খসড়া নিয়ে আলোচনা করছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। অন্যদিকে চলমান যুদ্ধে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা দাঁড়ায় 888 জনে। নেতানিয়াহু নিহত সেনাদের সাহসী আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধের শুরু থেকেই বেইত হানন অঞ্চলটি ইসরায়েলি বাহিনীর মূল অভিযান এলাকাগুলোর একটি হিসেবে বিবেচিত। হামাস যোদ্ধাদের পুনর্গঠিত হওয়া ঠেকাতে এখানে বহু অভিযান চালিয়েছে ইসরায়েল। সেনা হতাহতের এই ধারা যুদ্ধবিরোধী আলোচনার উপর চাপ সৃষ্টি করতে পারে। গাজা উপত্যকায় চলমান অভিযান, আন্তর্জাতিক কূটনীতি এবং মানবিক বিপর্যয়ের মধ্যে গাজা হামাস যুদ্ধ কোন দিকে এগোয় সেদিকেই সারা বিশ্বের নজর।